আজকে আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কাছে একটা বড় গর্বের দিন যে আজকে আমরা যেটা আন্তর্জাতিক একটা বাণিজ্যিক সংস্থা সিআইআই তার অ্যানুয়াল বিজনেস সামিট 2026 দিল্লির তাজ প্যালেসে হতে চলেছে। সেখানটায় আমরা উপস্থিত হচ্ছি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সিআইআই মেম্বার প্রায় 20 জন সদস্য দিল্লিতে আগামীকাল 11 এবং 12 তারিখের মিটিং। এই মিটিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রি, ইকোনমি অ্যান্ড সোসাইটি। এই মিটিংয়ে আমরা শুধু পার্টিসিপেট করতে যাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা নয়। আমরা এই মিটিংটায় এই যে গ্লোবাল বিজনেস সামিট, সিআইআই বিজনেস সামিট 2026-এ যে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি, এইখানে আমাদের একটা বড় সুযোগ আছে। এই সিআইআই সংস্থাটা শুধু দেশীয় সংস্থা না, একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের মতন একটা প্রান্তিক জেলার ইকোনমি, এমএসএমই সেক্টর থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই বিষয়গুলো আমরা একটা তুলে ধরার সুযোগ পাবো, শুধু জাতীয় স্তরে না, আন্তর্জাতিক স্তরেও। আমাদের এই এলাকার সবচেয়ে বড় যে পিছিয়ে পড়ার কারণ একটাই, যে আমাদের যে লোকাল এন্টারপ্রেনিয়রদের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির মধ্যে তারা ইনভেস্ট করে। সেক্ষেত্রে হয়তো কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, কিন্তু আমরা এই ধরনের বড় প্ল্যাটফর্মে, বড় বিজনেস সামিটে উপস্থিত হতে পারলে আমরা বড় বড় ইনভেস্টরকে আনার একটা বড় সুযোগ পাবো। এইটা আমাদের একটা আশা, যে আমাদের যে নর্থ বেঙ্গলের সিআইআই আছে বা স্টেট সিআইআই আছে, ইস্টার্ন রিজনের সিআইআই আছে, এদের মাধ্যমে আমাদের এই প্রান্তিক জেলার যে অর্থনৈতিক পরিকাঠামো থেকে শিল্পের যে অগ্রগতি দরকার, যে জায়গাগুলো আমরা এখনো পিছিয়ে আছি, যেটার কারণে যে আমাদের প্রপার ইনভেস্টার, সেই বড় ইনভেস্টার নাই। আমরা কিন্তু এই প্ল্যাটফর্মের মিটিং এ উপস্থিত হতে পারলে আমাদের সেই সম্ভাবনাগুলো খুলে যায়। আমরা সেই জায়গাটায় কিন্তু আমাদের জেলার বড় বড় শিল্প গড়ে তোলবার একটা সুযোগ পাবো। কারণ এখানে মানে আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দেশের এবং আন্তর্জাতিক স্তরের বড় বড় শিল্প গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্পপতি তৎসহ বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকে। এই যে তাদের সঙ্গে একটা মিট করার আমাদের সুযোগ থাকে, আমরা কিন্তু একদম পিছিয়ে পড়া একটা প্রান্তিক জেলা আমাদের রাজ্যের, সেই জেলার থেকে এতগুলো প্রতিনিধি ওই জায়গায় পৌঁছানোর পরে কিন্তু আমরা একটা আশার আলো দেখতেই পাবো। কারণ যে জায়গাগুলো আমরা পিছিয়ে আছি সেই জায়গাগুলোর কিন্তু আমরা আলোর দিশা দেখার একটা সম্ভাবনা আমাদের কাছে প্রকট হয়ে উঠবে। বললাম যে জেলায় তো মানে সরকারি শিল্প বলতে সেরকম কিছুই নাই, বেসরকারি হিসাবে আপনাদের কতটা উদ্যোগ থাকবে এখানে শিল্প? মানে এটা আপনারা জিজ্ঞাসা করলেন, সত্যি আমাদের কাছে খুব দুঃখের এবং বেদনার। সরকারি উদ্যোগে একটাই শিল্প ছিল, যেটা আপনারা জানেন, ওয়েদনাথপুর স্পিনিং মিল। বিগত 25 বছর হলো সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে আছে। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পূর্বের সরকারের কাছে আমরা দাবি রেখেছিলাম যে 33 একর জমি, প্রায় 100 বিঘা জমি পড়ে আছে, সেই জমিটাকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘোষণা করার জন্য সেটা করেছে। আমরা বিভিন্ন মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বড় বড় সেলিব্রিটিদের 1 টাকায় 1000 একর জমি দিয়ে দেয়। তাহলে আমরা এই পিছিয়ে পড়া প্রান্তিক উত্তর দিনাজপুর জেলার যে ক্ষুদ্র এন্টারপ্রেনিয়ররা কেন বিনা পয়সায় সেই সরকারি জমিটা পাবে না? তাহলে আমাদের যারা উদ্যোক্তা আছে এমএসএমই সেক্টরের, যাদের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় জমি, যেখানে পরিকাঠামোর অসুবিধা হয়, যেখানে ইলেকট্রিফিকেশনের অসুবিধা হয়ে দাঁড়ায়, যেখানে যোগাযোগের অসুবিধা হয়ে দাঁড়ায়, সেখানে একটা রেডি ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও আমাদের এই প্রান্তিক এলাকার এমএসএমই সেক্টরের কিন্তু যারা উৎসাহী উদ্যোগী আছে তাদেরকে বিনামূল্যে জমি দেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা রিপ্লাই পাইনি। এবং বিনামূল্যে জমি দেওয়া, এবং আমাদের দাবিও ছিল লিজ হোল্ডের পরিবর্তে ফ্রি হোল্ড করে দিয়ে আমাদের এই ছোট ছোট উদ্যোক্তাদের জমিটা প্রদান করা। এটা ছিল আমাদের সবচেয়ে বড় একটা দাবি। সেই দাবিটা যদিও এটা স্টেট গভর্নমেন্টের, তারা তুলে ধরবে বিষয়গুলোকে, এই জায়গাগুলোই কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি আমাদের এমএসএমই সেক্টরের যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যারা উদ্যোগপতি, যারা উদ্যোক্তা হয়, অনেক কষ্ট করে অর্থ জোগাড় করে নতুন কোনো একটা শিল্প কারখানা গড়ে তুলবে, সেখানে অন্তরায় হয়ে দাঁড়ায় বিভিন্ন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন, রিনিউয়াল, এই যে বিষয়গুলো। তা আমাদের দীর্ঘদিনের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দাবি ছিল যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম করে একটা হাউস করুক, যেখানে সমস্ত ধরনের সার্টিফিকেট
তাদের রেজিস্ট্রেশনের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে, ইনভেস্টমেন্টের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে এবং স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল অপরচুনিটি গুলো আছে সেগুলো একটা ঘরে গিয়েই সব জানতে পারবে। এবং সবচেয়ে বড় প্রবলেম হয় আমাদের এখানে শিল্পোদ্যোগীরা এগিয়ে আসলেও, শিল্পে ইনভেস্ট করলেও আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় সাবসিডি, যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে সেই সাবসিডি তারা সময় মতন হাতে পায় না। এবং আমাদের আরো একটা বড় সমস্যা আছে, যেটা বিদ্যুৎ বিলের সংক্রান্ত ব্যাপারে। বিদ্যুতে কিন্তু অনেক স্টেটে আমরা দেখেছি বিদ্যুৎ বিলে কিন্তু অনেক ছাড় থাকে, তাতে উদ্যোক্তারা, অনেক এমএসএমই সেক্টর, অনেক এন্টারপ্রেনাররা উৎসাহিত হয়। আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ বিলের ক্ষেত্রে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। তাতে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা শুরু করলেও, শিল্প কারখানা শুরু করলেও তাদের ওই ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যয় হয়ে যায়। তারা অন্যান্য রাজ্যের প্রোডাকশন আইটেমের সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় পেরে ওঠে না। তা আমাদের কিন্তু সেই দাবিটাও দীর্ঘদিন ধরে আছে, বিদ্যুৎ বিলের মধ্যে অন্যান্য স্টেটের সঙ্গে আমাদের স্টেটেরও সামঞ্জস্যতা রাখা। আর পরিবহনের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যে আমাদের পরিবহন, পণ্য পরিবহনকারী গাড়ি, যে গাড়িগুলো আমাদের স্টেটে আসতো, সেই গাড়িগুলোর উপরে যেভাবে অসুবিধার সম্মুখীন হতে হতো, তাতে কিন্তু অন্য স্টেট থেকে আমাদের স্টেটে পণ্য নিয়ে বা র মেটেরিয়ালস নিয়ে আসতেই চাইতো না অনেক স্টেটের গাড়িগুলো। সেই ক্ষেত্রেও নজর দেওয়া দরকার। আমাদের নতুন সরকারের কাছেও আবেদন থাকবে যে পণ্য পরিবহনকারী গাড়িগুলো, যেগুলো র মেটেরিয়ালস বহন করে, যারা শিল্প কারখানায় র মেটেরিয়ালস সরবরাহ করে, সেই জায়গাগুলো যাতে পণ্য পরিবহনকারী গাড়িগুলোর কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায়, রাস্তায় যাতে কোনো অসুবিধা না সৃষ্টি করে। তাহলে কিন্তু আমাদের জেলা, বিভিন্ন জেলায় আমাদের কিন্তু এই শিল্পপতিরা অনেক উৎসাহিত হবে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।